গ্রে কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা গ্রে কালার হয়ে গেছে। কিন্তু যদি আমি কারেক্টলি দেখি আমাদের টাইটেল ফিল্ডের রেটটা ক্যাপিটাল ছিল, দেখেন এটা কিন্তু পার্পল কালার হয়ে গেছে। তো এইটা কিনা যদি গ্রে কালার থাকে তাহলে পরে আমরা অ্যাসাইন করতে পারি আমরা কোথাও এক জায়গায় ভুল করতেছি। বুঝতে পারছেন কিভাবে বুঝতে পারেন? যদি আমরা কোনো কারণে ভুল অ্যাট্রিবিউটের নাম লিখি সেই ক্ষেত্রে এটা গ্রে কালার থাকবে, যে এটা কোথাও ইউজ করা হয় নাই, আপনি নতুন কোনো নাম লিখতেছেন। কিন্তু যদি এটাকে কারেক্টলি লেখেন এটা মিন করে যে এটা কোথাও যদি ইউজ হইছে, দ্যাটস মিন এটা পার্পল কালার। এইভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন ভুলভাল যদি লিখেন, লেখার সময় বুঝতে পারবেন। বলেন। সিমিলারলি আরেকটা হচ্ছে ছিল এখানে সেম করতে দিতে হবে। জি জি হ্যাঁ দিতে পারবো, ঠিক আছে দিয়ে দেবো, আমি রুমে দিয়ে দিচ্ছি। এখানে যখন আপনি কোডগুলো আপডেশন হতো, যদি আপনি এখানে আপডেট করতেন তাহলে এটা আপডেট হওয়ার কথা ছিল। বুঝতে পারছেন? স্যার অ্যানোটেশন কি বারবার দিতে হবে? হ্যাঁ এটা এডাব্লিউ কিছু না, এডাব্লিউটি হবে না। ইম্পোর্ট করার সময় আপনার কোডের মেথডগুলো ওপেন করা, এটা ডোর নেই স্যার অ্যানোটেশন অ্যানোটেশন না দিলে হয়, তাহলে আপনি সাজেশন দিবেন অ্যানোটেশন উল্টাপাল্টা হয়ে গেলে এটা আবার ঝামেলা হবে। সো আমাদের এখন একটা মেথড লাগবে, রাইট? যে মেথডটা আমাদের স্ট্রিং চেঞ্জ করে দিবে। সো আরেকটা মেথড লিখি @fxml public যে দুইটাই কি টেক্সট ফিল্ড ছিল?
নাকি পাসওয়ার্ড ফিল্ড ছিল? এটার ভিতরে লিখতে হয় হচ্ছে স্ট্রিং টাইটেল ফিল্ড থেকে কিভাবে টাইটেল পাইতে পারি? জি স্যার। টাইটেল ফিল্ড থেকে টাইটেল কিভাবে পাবো? কি গেট টেক্সট? কোনটা? টাইটেল ফিল্ড ডট গেট টেক্সট। টাইটেল প্লাস টাইম এবং এই সেভ মেথডটা কি করব আমরা কল করব হচ্ছে আমাদের এই বাটন থেকে। তো বাটনটা সিলেক্ট করতেছি, এখান থেকে অন অ্যাকশন থেকে এই সেভটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে সেভ। এবার যদি রান করে এটা করছে তো কালকে ক্লাস তো এটা এরর সলভ করতে কোনো না সোর্স দিলে মিস হলো স্টার্টিং এ তো এনকোড পেন ইউজ হচ্ছে না, ইউআই ইউজ করা নাই এর জন্য আপনি বুঝতে চান। আচ্ছা তো এতটুকু গেল, সিগমিটার থেকে সেভ করলাম। এখন আমরা যদি আবার এররটার দিকে তাকাই, আমরা রান করে সেম এরর দিতেছে রাইট। তো আমরা যদি আবার তাহলে এই 14 নম্বর লাইনে যাই, এখানে গেলে আমরা দেখতে পাবো আমাদের এফএক্সএমএল লোডারে কোন সেকশন লোড করতেছে, হ্যালো ভিউ। এই নামে কোনো সিন আছে আমাদের? না স্যার। আমাদের সিনের নাম কি? ফর্ম। তাহলে এই হ্যালো ভিউর জায়গায় কি হবে? ফর্ম। তো এবার আমরা রান করি, তখন চলে আসবে। আসছে? এটা হলো একটা সিন। সিমিলারলি আরেকটা সিন তৈরি করি, ফর্ম, আরেকটা দেই হচ্ছে ড্যাশবোর্ড, যেটা আমাদের কাছে চলে যাবে। সো আরেকটা সিন তৈরি করতে গেলে কোথায় যাব? আমাদের এই প্যাকেজে কি করতে হবে? আবার রাইট ক্লিক করতে হবে। সো এবার আরেকবার এক করতে যাই, আগে আমরা ক্লাস তৈরি করি। আমাদের আরেকটা সিন দরকার, সেই সিনের জন্য সেই সিনের সাথে কন্ট্রোল করতে একটা জাভা ক্লাস দরকার, রাইট? তো জাভা ক্লাস তৈরি করে একটা রাইট ক্লিক নিউ জাভা ক্লাস, আমরা নাম দিতেছি, এই সিনের নাম দিব ড্যাশবোর্ড। তো নাম দিলাম ড্যাশবোর্ড কন্ট্রোলার। তাহলে ভুল করছি, নাম দিচ্ছি ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, একটা ক্লাস তৈরি করলাম। তো এই ক্লাসের জন্য এই ক্লাসটা কন্ট্রোল করব। সো দ্যাটস ওয়াই আরেকটা সিন তৈরি করতেছি। সিন তৈরি করতে গেলে রাইট ক্লিক করব কোথায়? রিসোর্সের যে প্যাকেজগুলো আছে সেখানে। সো এখানে রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক নিউ fxml ফাইল। ওকে, কনফিউশন আছে কোনো? fxml ফাইলের নাম কি দিব? ড্যাশবোর্ড। এখানে কিছু ছোট দেওয়া লাগবে, যেটা দিবেন সেটা মনে রাখবেন অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড। তো এখানে তাহলে কি হবে?
কন্ট্রোলার। তো এতটুকু লিখে দিছে, কার্সরটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ড্যাশবোর্ড কন্ট্রোলার এন্টার করে দিলাম জাস্ট। ওকে, এবার সিনটা ওপেন করি। সিন বিল্ডার দিয়ে সিন বিল্ডার দিলাম, সিন বিল্ডার থেকে ফাইল ওপেন হয়ে গেল। ফাইল ওপেন, এখানে ফর্মটা ওপেন করছি, এখন কোনটা ওপেন করব? ড্যাশবোর্ড। এখানে সিন বিল্ডার ফাইল ওপেন, ফাইল ওপেন, ফাইল ওপেন, এখান থেকে ড্যাশবোর্ড। ওকে, সিলেক্ট করলাম, এই সিনটা ওপেন করলাম। এটা ব্ল্যাঙ্ক সিন, এটা অ্যানাদার সিন, এই সিনে কিছু নাই। এই সিনে আবার আমরা আঁকাটি করি, লিখি, লিখো, একটা লেভেল নেই, লেভেলের মধ্যে কিছু একটা লিখি, প্রজেক্ট কি আলাদা আরেকটা ক্লাস তৈরি করতে হবে? দুইটা লেভেল নিতেছে এখানে, ঠিক আছে? এখানে দুইটা লেভেল নেওয়ার কারণ আছে, ওয়েলকাম বা এখানে দেই ওয়েলকাম, এখানে লিখবো হচ্ছে প্রজেক্টের নামটা, যেটা সেভ করা হয়েছে সেই প্রজেক্টটার নাম এখানে আসবে। বুঝতে পারছেন? ওই পাশ থেকে একটা ফর্ম না, ওইখানে তো আমাদের প্রজেক্টের নাম আছে, আর এইখানে আমরা তার নাম দেখাবো, ডেভেলপার নেম। এখানে টোটাল 3টা কি নিছি, লেভেল নিছি। না এটা দিলাম, আপনি যা মন চায় দেন, কোনো সমস্যা নেই, জাস্ট আমি বোঝার জন্য দিচ্ছি, আপনি যা ইচ্ছে দিতে পারেন। বুঝতে পারছেন? কার কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? টার্গেট হচ্ছে ওই সিন থেকে এই সিনে এই ভ্যালুটাকে নিয়ে আসা। স্যার জাস্ট 3টা লেভেল নিছি, 3টা লেভেল। স্যার না, আমি একটু মিস করে গেছিলাম স্যার। এখানে হচ্ছিল তো আগেরটা আমরা করলাম, করার পরে হচ্ছিল স্যার মানে এরপরে স্যার নতুন আরেকটা সিন তৈরি করছি। জি স্যার, এই সিনটা তৈরি করেছে। এরপর এখানে আরেকটা ক্লাস তৈরি করছিলাম আগে, ক্লাসের নামটা এখানে লিখছি। আচ্ছা এটা কি বললেন অপরাজিতা? স্যার এটা তাহলে সেম থাকে, গ্রে কালারে থাকে। আপনি ফর্ম এটা কি তৈরি করছেন, এটা ক্লিক করে দেন। আমার হচ্ছে আইডিতে কোনো একটা সমস্যা হইতে পারে, বা রান কাজ করলে পরে ওকে, স্যার রান করতেছে। রান করতেছে তাহলে হয়তো ওকে, হয়তো এটা আপনার আইডিয়াটাই এরকম। স্যার বই থেকে এটা করছিল। এতটুকু থেকে আর কোনো কনফিউশন? স্যার এই ক্লাস আপনি ড্যাশবোর্ড থেকে বাইরে বের করতে দেন, ঠিক আছে? এটা এখানে অ্যাক্টিভ করতে হবে, আমরা বলছি এখানে অ্যাক্টিভ করতে হবে। আপনি ক্লিক করেন, এখানে অ্যাক্টিভ করে রান। এটা বুঝতে সিস্টেম এখানে থেকে বলো। ওকে, মনিরা, অন্তরা, অবনী, শিফা স্যারের কি অবস্থা? ওকে, সো এই গেল একটা সিন, ক্লিয়ার? তো আমাদের টার্গেট হচ্ছে এখানে যখন আমরা ক্লিক করব, সেভে ক্লিক করব, এই সেভটা আমাদের সিনটা চেঞ্জ হয়ে পরবর্তী সিনটা দেখাবে। বুঝে গেছে? ক্লিয়ার? এই সেভে যখন ক্লিক করব তখন পরবর্তী সিন দেখাবে। এতটুকু তো হইছে? আচ্ছা, তাহলে আমাদের সিন চেঞ্জ করার কোডটুকু লাগবে। স্যার এরপরে এটা তো স্যার ফার্স্টটার জন্য করলাম, সেকেন্ডেরটার জন্য স্যার আবার কোথা থেকে আনবো? ফাইল ওপেন, ওখান থেকে সেকেন্ড সিনটা ওপেন করতে। স্যার আমার এটা এখন আসছে। আসছে না? আসছে। ওকে, সো এখন আমাদের একটা কমন মেথড লাগবে, যেই মেথডটা আমাদের এই সিন চেঞ্জ করে দিবে। ওকে, আমরা এখন একটা মেথড লিখব, যে মেথডের কাজ হবে হচ্ছে সিন চেঞ্জ করে দেওয়া। কিন্তু তার আগে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এখন যদি আমরা প্রজেক্টটা রান করি, প্রজেক্টটা রান করলে পরে এই সিন দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি যেন নাম ছিল এই সিনের,
ফর্ম সেটা দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই প্রথমে ড্যাশবোর্ড দেখাবে। কিভাবে বলবো? যেন কেন আসতেছে কোথা থেকে? স্যার পরেরটা কি বলছিল? তো আমি যদি এরকম চাই সিনটাকে আমরা ডিফল্ট সিন, প্রথম সিন কোনটা থাকবে সেটা চেঞ্জ করতে চাই, আমরা যে হ্যালো অ্যাপ্লিকেশনের এখানে ড্যাশবোর্ড লিখে দিব। তো যেই এফএক্সএমএল এর নাম যেটা দিব সেই সিনটা সবার প্রথমে ওপেন হবে। আমাদের একটা স্টার্টিং সিন লাগবে, সেই সিনটার নামই হচ্ছে এখানে আমরা দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? বুঝছেন নাই? আমরা এখানে form.fxml দিয়েছি, দ্যাটস সো এইটা হচ্ছে যখন ওপেন হচ্ছে তখন form.fxml এর সিনটা লোড হইতেছে। তো আমরা যদি চাই ড্যাশবোর্ডের সিনটা ওপেন হবে প্রথমে, তাহলে তখন ওই ড্যাশবোর্ডের ড্যাশবোর্ড.fxml দিব, তাহলে ড্যাশবোর্ডটা প্রথমে ওপেন হবে। এখন আমরা একটা কমন একটা মেথড লিখব, যে মেথডটার কাজ হচ্ছে সিন চেঞ্জ করা। তো এটাকে কমন একটা মেথড, দ্যাটস ওয়াই আমরা কি করতেছি এই হ্যালো অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতেছি, অথবা আপনারা যে কোনো জায়গায় লিখতে পারেন, আমি এখানে লিখতেছি আর কি। ওকে, একটা কমন মেথড লিখতেছি। পাবলিক ভয়েড চেঞ্জ সিন। এই সিনের মধ্যে আমরা কি করব, একটা ফাইলের নাম বলে দিব যে আমরা কোন সিনে যেতে যাচ্ছি, যে ড্যাশবোর্ডে যেতে যাচ্ছি নাকি ফর্মে যেতে যাচ্ছি, যে কোনো এক জায়গায় যেতে যাচ্ছি। ফাইলের নামটা আমরা এখানে অ্যালফাবেট সাথে নিয়ে আসতেছি, নাম দিলাম ফাইল। ওকে, এখন আমরা একটু আগের কোডটা দেখি। আমাদের যখন আমাদের স্টার্ট হচ্ছে কোডটা, তখন কি হচ্ছে, আমাদের একটা এফএক্সএমএল লোডার ছিল, যেই লোডার কি করতেছিল, আমাদের একটা সিনটাকে নিয়ে আসতেছিল। সেই সিনের নাম কি ছিল? form.fxml। তারপর কি করতেছিল, সে এই সিনের মধ্যে একটা সিন ইনিশিয়ালাইজ করছিল। তো আমরা যদি নতুন আরেকটা সিন তৈরি করতে চাই, তাহলে আমার একটা সিন অবজেক্ট তৈরি করতে হবে, তাই না? সিন অবজেক্ট তৈরি করতে গেলে আমার এফএক্সএমএল লোডারকে লাগবে, তাহলে এই দুইটা লাইন লাগতেছে। তারপর লাইনে কি করা হয়েছিল, এটা তো টাইটেল সেট করা হয়েছে, তারপরে হচ্ছে সিনটাকে সেট করা হয়েছে, যে আমাদের যে অ্যাপ্লিকেশন, যে স্টেজটাকে, অ্যাপ্লিকেশনটাকে আমরা স্টেজ বলতেছি, স্টেজের মধ্যে সিনটাকে সেট করা হয়েছে। সো বেসিক্যালি আমাদের এই তিনটা লাইনের কাজ হচ্ছে আমাদের সিন সেট করার জন্য, স্টেজের মধ্যে সিনটা সেট করতেছে এই তিনটা লাইনের মাধ্যমে। বুঝতে পারছেন? তাহলে আমরা এই দুইটা লাইন কপি করে বসাই দেই। এই দুইটা লাইন এখানে বসাইলাম, থার্ড লাইন হচ্ছে এটা, তো থার্ড লাইন এখানে বসাইলাম। ওকে, জাস্ট তিনটা লাইন বসাই দিছি। এই তিনটা লাইনের কাজই ছিল সিন চেঞ্জ করা। সো দ্যাটস ওয়াই এই তিনটা লাইনকে সেপারেট করে দিলাম। তার কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত? এই তিনটা লাইনের কাজ তো জানি, অলরেডি দেখছিলাম। ওকে, এখন দেখেন প্রথম লাইনে গেট রিসোর্স form.fxml, এখানে ফিক্স করে দেওয়া যে এইটা form.fxml, বাট আমরা চাচ্ছি কি ড্যাশবোর্ডও চাচ্ছি না, অন্য কোনো ফাইলও তো আসতে চাই। কোন ফাইলটা আসতে চাই সেটা ফাইলের প্যারামিটারের মধ্যে আছে, এখানে ড্যাশবোর্ডও আসতে পারে, রেজিস্ট্রেশনও আসতে পারে, লগইনও আসতে পারে, সিনের নামটা আসবে। তো আমরা চাচ্ছি এই ফর্মের জায়গায় এই ফাইলের যে নামটা আসবে সেটা বসবে। তাহলে কি করতে হয়, এখানে তো ফাইল লিখতে পারবো না, এখানে ফাইল লিখতে হবে, এভাবে লিখতে হবে, তা তো হবে না, এটাকে আমাদের কনক্যাট করতে হয়, ফাইল .fxml। ওকে, জাস্ট প্যারামিটারটাকে আর্গুমেন্টসের সাথে প্যারামিটারটাকে কনক্যাট করে দিয়েছি, তাহলে যেই ভ্যালু আসুক এই .fxml অ্যাড হয়ে যাচ্ছে সাথে। তার কোনো কনফিউশন আছে কি পর্যন্ত? ওকে, সেকেন্ড পার্ট, ফাইল যে আর্গুমেন্টসটা আসতেছে সেটার সাথে আমরা এই .fxml টাকে কনক্যাট করে দিয়েছি, কারণ যাতে ভ্যারিয়েবলে যে ফাইলটা আসবে সেটার সাথে যাতে এই fxml টা অ্যাড হয়ে যায়, .fxml টা অ্যাড হয়ে যায়। ওকে, আচ্ছা এবার দেখেন আমাদের থার্ড লাইন একটা এরর আছে, সেকেন্ড লাইন একটা এরর আছে, দুইটা লাইনে এরর আছে, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে স্টেজ। তো ফার্স্ট এটা সলভ করি, তারপর এটা দেখতেছি স্টেজ। তো স্টেজটা আমাদের কোথা থেকে আসতেছিল, আগের যে কোডটা যদি দেখি যেখান থেকে কপি করছি, আমাদের স্টেজটা হচ্ছে আমাদের
একটা আর্গুমেন্ট সার্কেলে আসতেছে, প্যারামিটার সার্কেলে আসতেছে। এখানে কি আমাদের এটা আসছে? আসে নাই। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে স্টেজ কয়টা ছিল? একটাই। সো সেই স্টেজটাই কোনটা? এই স্টেজ, রাইট? এখন এই স্টেজটাকে আমার এখানে এক্সেস পাইতে হবে। এই স্টেজটাই স্টেজ, কিন্তু এই স্টেজটাকে আমার এখানে এক্সেস পাইতে হবে। কিন্তু এই স্টেজটা এই ব্লকের মধ্যে, কারণ হচ্ছে এই স্কোপের মধ্যে আছে, দ্যাটস ওয়াই হচ্ছে স্টেজটাকে আমরা এটার বাইরে অ্যাক্সেস করতে পারতেছি না। প্রবলেমটা বুঝতে পারছি? বাট এই স্টেজটাকে আমাকে এইখানে সামহাউ এইটাকে অ্যাক্সেস পাইতে হবে, এই স্টেজটাকে পাইতে হবে। সো যেটা করতে পারি, এই একটা বাইরে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। মনে করেন আমরা লিখলাম, বাইরে লিখলাম জাভা এফএক্স এর স্টেজ এবং স্টেজ। বাইরে এটাকে আমরা বলতেছি যেটাতে একটা ক্লাসের মধ্যে যাতে অ্যাক্সেস পায় এরকম একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি সেটাকে বলি গ্লোবাল ভ্যারিয়েবল, যেই ক্লাসে সবাই স্টেজের অ্যাক্সেস পাবে। তো এই স্টেজ ইকুয়াল টু এই স্টেজ, রাইট? এই স্টেজটা এই স্টেজ যেটা বাইরে ডিক্লেয়ার করছি। এখন এই স্টেজকে আমাকে এই স্টেজ আর এই স্টেজকে এক করতে হবে, ইকুয়াল করতে হবে। ইকুয়াল কিভাবে করি? স্টেজ ইকুয়াল টু স্টেজ, বা দুজনের নাম সেম, তো ক্লাসের স্টেজ ইকুয়াল টু মেথডের স্টেজ। তো এই দুটো যদি আমরা করি, মনে করেন এই লাইনের মধ্যে এখানে যদি আমরা লিখি স্টেজ ডট ইকুয়াল টু স্টেজ, বেসিক্যালি এই কাজটা করতেছি। কিন্তু যেহেতু আমরা ক্লাসের স্টেজের সাথে আমরা কাজ করতেছি, দ্যাটস ওয়াই লিখতেছি দিস স্টেজ ইকুয়াল টু স্টেজ। স্টেজটাকে কি আমরা অ্যাক্সেস পাইলাম? বুঝতে পারছেন? একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ারের মাধ্যমে। সো গ্লোবাল ভ্যারিয়েবল কেন ডিক্লেয়ার করি সেটা বুঝতে পারছেন? গ্লোবাল ভ্যারিয়েবল কি বুঝতে পারছেন? তিনটা এরর ছিল, দুইটা সলভ হইছে, আরেকটা বাকি আছে লোড। তো আমরা লোডের উপরে ওভার করতেছি। এখানে কি দেখাচ্ছে? আনহ্যান্ডেল এক্সেপশন জাভা আইও এক্সেপশন। মনে পড়ে এক্সেপশনের কথা? কি করতাম এক্সেপশন লিখলে? কি করতাম তখন? ট্রাই কেস লিখতাম। সো আমাদেরকে যেহেতু বলছে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে, কি এক্সেপশন? আইও এক্সেপশন। সো এই যে তিনটা লাইন, বেসিক্যালি এই লাইনটা অ্যাকচুয়ালি এই লাইনটাকে আমাদের ট্রাই কেস ব্লকের মধ্যে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এইটার উপরে আমরা ট্রাই লিখি, ট্রাই, আরেকটা হচ্ছে ক্যাচ। এই ক্যাচের মধ্যে আমরা লিখতে হবে হচ্ছে আইও এক্সেপশন। তো লিখতেছি আইও এক্সেপশন। fail to open sync. Okay? উপরের যে সিটটা ওখানে যে পাবলিক ওয়্যার স্টার্ট ওখানে যে লেখা আছে থ্রোস আইও এক্সেপশন, এটা কি স্যার সেম ভাবে কাজ করে? হ্যাঁ, যদি এটা আমরা হ্যান্ডেল করতে না চাই তখন থ্রো আইও এক্সেপশন দিতে হবে। বাট আমরা চাচ্ছি যে ইউজার প্রপার মেসেজ পাক, দ্যাটস ওয়াই এভাবে লিখলাম। আচ্ছা, ওকে। সো এখন আমাদের এই চেঞ্জিং মেথডটা রেডি করে রাখছি, এখন আমাদেরকে কল করতে হবে। তো কল করব কোথায়? আমাদের এই ফর্ম কন্ট্রোলারে। আমাদের টার্গেট ছিল আমরা যখন টাইটেল পাইছি, নেম পাইছি, এখন আমাদের কি করতে হবে? এই সিনটাকে সুইচ করতে হবে। সো মেথডটা কোন ফাইলে আছে? হ্যালো অ্যাপ্লিকেশন। তাহলে আমাকে আগে রাখতে হবে এই মেথডটা আছে হ্যালো অ্যাপ্লিকেশনে। তো হ্যালো অ্যাপ্লিকেশনটা লিখলাম, লেখার পরে ডট দিতেছি। ডট দিতে দেখেন এখানে দেখাচ্ছে একটাই মেথড আছে মেইন, কিন্তু আমরা তো একটা মেথড লিখছিলাম, রাইট? মেথডের নাম কি? চেইন স্ট্রিং। তো এখানে মেইন দেখাচ্ছে কিন্তু চেইন স্ট্রিংটা দেখাচ্ছে না। মেইন আর চেইন স্ট্রিং এর মধ্যে পার্থক্য কি বলেন দেখি? দুইটাই তো ফাইল, কিন্তু মেইনটাকে দেখাচ্ছিল এখানে দুটি ডট দেই, মেইন দেখাচ্ছে
কিন্তু চেঞ্জ সিন দেখাইতেছে না। পাবলিক আছে, ভয়েড আছে, মেথডের নাম আছে, শুধু পার্থক্য কোথায়? স্ট্যাটিক নামক একটা কিওয়ার্ডে। তাহলে যে অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। তো এই স্ট্যাটিক কিওয়ার্ডটা কি? স্ট্যাটিক কিওয়ার্ডটা মিন করতেছে যে আমরা চাচ্ছি এই মেথডটা অ্যাপ্লিকেশন যখন কম্পাইল হইতেছে তখন থেকে রেডি অবস্থায় থাকুক, কারণ এই মেথডটা যে কেউ যে কোনো মুহূর্তে কল করতে পারে এবং যে কোনো জায়গা থেকে এটা যাতে কল করা যায়। দ্যাটস ওয়াই আমরা কি করতেছি? স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতেছি এটাকে একদম কম্পাইল টাইমে ইনিশিয়ালাইজ করে রাখার জন্য, যেটা অলওয়েজ রেডি, যে কোনো সময় যে কেউ এই মেথডটা যাতে কল করতে পারে। এটা ভ্যারিয়েবলের ক্ষেত্রেও হইতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। আমরা চাচ্ছি যে এই মেথডটা স্ট্যান্ড বাই থাকবে যাতে আমাদের যে কোনো সময় এই মেথডটা কল করা যেতে পারে। কারণ আমি কখন ইউজার বাটনে ক্লিক করব আমরা কি জানি? যে কোনো সময় কল করতে পারে, তখন তো রেডি থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলাম। স্ট্যাটিক ইউজ করার সাথে সাথে আমাদের স্টেজটা দেখেন রেড হয়ে গেছে। কারণ কি? আমরা কি করতেছি? মেথডের মধ্যে থেকে আরেকটা ভ্যারিয়েবল কল করতেছি, যে ভ্যারিয়েবলটা বলতেছি যে এই স্টেজের মধ্যে সেট হবে, কিন্তু যাকে ব্যবহার করতে যাচ্ছি তাকেও তো রেডি থাকতে হবে, রাইট? আপনি মনে করেন যে আপনার আম্মুকে নিয়ে ঘুরতে যাবেন, ঠিক আছে, আমরা ঘুরতে যাব, বলে রাখলাম যে কোনো সময় ঘুরতে যাব, কিন্তু ঘুরতে গেলে তো আপনার আম্মুকে নিয়ে যেতে হবে, তাকেও তো রেডি থাকতে হবে, রাইট? তো আপনি এই মেথডকে কল করবেন, এই মেথড ব্যবহার করতেছে স্টেজ, তাহলে তাকেও কি থাকতে হবে? রেডি থাকতে হবে। তো রেডি করতে থাকতে গেলে তার আগে কি দিতে হবে? স্ট্যাটিক। দেখেন এখন ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আগে বুঝেন, আমরা ক্লাস তো শেষ হয়ে যাবে না হলে। ওকে, সো জাস্ট স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করছি যাতে এই ভ্যারিয়েবলটা অলওয়েজ রেডি থাকে যে কোনো সময় এক্সিকিউশনের জন্য। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমরা যদি ফর্ম কন্ট্রোলারে কল করি, এখানে চেঞ্জ সিনে কল করতেছি, আমরা এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের সিনটা কোন সিনে চেঞ্জ হবে? ড্যাশবোর্ড যে এফএক্সএমএল সেটা। সো আমরা ভ্যারিয়েবলটা পাস করতেছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ভ্যারিয়েবলটা পাস করতেছি। তো এবার দেখেন আমরা যদি রান করি, এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, সেভে দিলাম, চলে আসছে। দেখতে পাচ্ছেন? এখনকার টার্গেট হচ্ছে জাস্ট প্রজেক্টের নেম আর ডেভেলপারের নেমের মধ্যে এই ভ্যালুটাকে পাস করে দাও। টাইটেল আর নেমটা আমার কাছে নেওয়াই আছে, জাস্ট এখানে পাস করে দিব। কিভাবে পাস করতে পারি? আমরা দুইটা ভ্যালু ডিক্লেয়ার করব, যেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা স্ট্যাটিক থিং, যে এই ভ্যালুটা যে কোনো সময় আমাদেরকে লাগতে পারে। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে নেম। তো এই টাইটেল আর নেমটাই হচ্ছে এই টাইটেল এবং এই টাইটেল নেম, তাই তো? তো জাস্ট আমরা ওইটাকে ইউজ করি, গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে রাখছি। আমরা এখন কি করব? জাস্ট এই যে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলার আছে, এখানে কোনো কাজ করছি না। আমরা চাচ্ছি যখনই এই সিনটা ওপেন হবে তখনই এই দুটো ভ্যারিয়েবল যাতে আমরা এখানে দেখাই, এই দুইটার মধ্যে যাতে আমরা দেখাই। তো তাহলে আমাদের এই দুটাতে দুইটা আইডি দিতে হবে, প্রজেক্ট নেম আর ডেভেলপারের নেম। এই লেভেলে কোন আইডি দেওয়া হয়েছে? এই দুটাতে তাহলে দুইটা আইডি দিয়ে দেই, খেয়াল নাই এটা। এটা একটা আইডি দিলাম হচ্ছে কি যেন নাম দিছিলাম, টাইটেল, টাইটেল লেভেল, আরেকটা হচ্ছে নেম লেভেল, নেম লেভেল। তো সেম কাজটা আমাদের এখানে এসেও করতে হবে, @fxml পাবলিক লেভেল, টাইটেল লেভেল, আরেকটা হচ্ছে পাবলিক লেভেল, নেম লেভেল। এই দুটো লেভেলের মধ্যে আমরা চাচ্ছি ভ্যালু সেট করতে, যখনই ইউআইটা ওপেন হচ্ছে তখনই ভ্যালুটা সেট হবে। এটার জন্য আমরা কি করছিলাম লাস্ট ক্লাসে? ইনিশিয়ালাইজার ইউজ করছিলাম, যেটার জন্য আমাদের লিখতে হইতো ইমপ্লিমেন্টস ইনিশিয়ালাইজেবল। তখন আমাদের একটা মেথড দিয়ে দিত, এই মেথডের কাজ ছিল হচ্ছে একদম শুরুতেই যখন ইউআইটা ওপেন হচ্ছে তখনই কোনো কিছু একটা এক্সিকিউশন করা। আমরা চাচ্ছি যখনই প্রজেক্টটা ওপেন হবে
বা সিনটা ওপেন হবে, ইনিশিয়ালাইজ হবে, তখনই কিছু একটা কাজ করতে। কি কাজ করতে? এই টাইটেল লেভেলের মধ্যে একটা ভ্যালু সেট করতে, সেট টেক্সট করতে। কোন টেক্সট? যেটা আমরা কন্ট্রোলারের মধ্যে লিখে রাখছি। এই ভ্যালুটা আছে ফর্ম কন্ট্রোলারে। সো আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে? ফর্ম কন্ট্রোলার ডট টাইটেল। সিমিলারলি নেম লেভেল ডট সেট টেক্সট ফর্ম কন্ট্রোলার ডট নেম। তাহলে একটু বেশি ফাস্ট হয়ে গেছে স্যার। দাদা আবার বলে দিয়েছি। স্যার ওই যে ফর্ম ক্লাসে পাবলিক স্ট্যাটিক যে টাইটেল আর নেম ফিল্ডটা সেভ করলে ওইখান থেকে বলে স্যার ওখান থেকে সেফটি দিলে স্যার আচ্ছা আমি একবার বলতেছি। আমরা যেটা করছি সেভের ক্ষেত্রে আমরা যে দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে টাইটেল আর একটা নেম। এই দুইটা ভ্যালু স্ট্যাটিক করার কারণ হচ্ছে আমরা চাচ্ছি এই ড্যাশবোর্ড কন্ট্রোলার, এটা একটা সেপারেট কন্ট্রোলার, এই সেপারেট কন্ট্রোলারের এখানে আমরা এই ভ্যালু দুটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা কি করছি, আমরা যখন ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজের একটা মেথড দিয়ে দিছে যে ইউআইটা যখনই ওপেন হচ্ছে তখনই যাতে এই মেথডটা কল, এটা লাস্ট ক্লাসে দেখছিলাম কেন এই মেথড ইউজ করতেছি। জাস্ট আমরা টাইটেল লেভেল ডট সেট টেক্সট দুইটা ভ্যালুকে সেট করছি এবং ভ্যালুটা কোথায় পাইছি? ফর্ম কন্ট্রোলারে পাইছি। কারণ এটা তো ড্যাশবোর্ড কন্ট্রোলার, এটাকে ডিফারেন্স সিনের কন্ট্রোলার, ফর্ম কন্ট্রোলার হচ্ছে আরেকটা ডিফারেন্স সিন। দুইটা কিন্তু ডিফারেন্স সিন, একটা ফর্ম কন্ট্রোলার আর একটা ড্যাশবোর্ড কন্ট্রোলার। আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলার মানে এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এইখানে আমরা চাচ্ছি হচ্ছে ফর্ম কন্ট্রোলারের যে ভ্যালুটা আছে সেটাকে ইউজ করতে। দ্যাটস ওয়াই লিখতেছি ফর্ম কন্ট্রোলার ডট টাইটেল। অথবা আপনি এই ফাইল এটা যেখানে ডিক্লেয়ার করেন সেইখান থেকে আমাদের লিখতে হবে।